গরুটা আপনার বাড়িতে একটা দিন রাখবেন আর ঠিকঠাক মতো খাবার দিবেন। গরুর টিয়া আমি ফুল টাকাটা আমরা দিয়ে গেলাম। আচ্ছা ভাই, আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা ভাই আমি গেলাম, গরুটা ঠিকঠাক মতো দিকে রেখেন। গরুর ঠিকঠাক মতো না খাওয়াইতাম না মানে এই গরুটা বেচছে আমার 40,000 টাকা ইনকাম হয়েছে। আর কোনো জায়গায় গরু খুঁজাখুঁজি দরকার নাই, আমি খুব সুন্দর একটা গরু কিনছি, টাকা পয়সা দিয়া একবারে ক্লিয়ার করে দিছি। হয় কলটা রাহ। এ ভাই কিসে ভাই বলেন। বলতেছিলাম কি ভাই, এই রাস্তায় কি মিশুক পাওয়া যাবে? জি ভাই পাওয়া যায়, এই রাস্তায় 10 মিনিট পর পরে মিশুক আসে। 10 মিনিট পর পর? কি যে করি এখন। ভাই আপনি বাড়ি কোন জায়গায় আর বাড়ির ভিতর থেকে কই থেকে আইছেন? ওই বাড়ির ভিতরে একটা গরু দেখলাম, গরুটা পছন্দ হয়েছে, কুরবানি দিমু তো, গরু কিনা টাকা পয়সা দিয়া রুটে আসলাম। ভাই সুজা গিয়া হাতে ডান পাশে ওই বাড়িটা। হ ভাই, ডান পাশে যে বাড়িটা ওই বাড়িটাই। ভাই গরুটা কি কালো কালার? হ কালো। তাইলে কি আমার ছোট ভাই রাজীব গরুটা বিক্রি করে দিছে? ভাই গরুটা কত কিনছেন? 1,30,000 জানিছি, দামাদামি করি নাই, কুরবানি দিমু তো, টাকা নিয়ে চিন্তা করছি না। ঠিক আছে ভাই, কুরবানি দিবেন তো, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। ওই ঘুষ নাইপা গরু দেখা এভাবে কুরবানি দিলে কুরবানি হবে না। তো ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি নরসিংদী। আচ্ছা ভাই থাকেন, আমি গেলাম। আচ্ছা ভাই। কিরে তুই না এখন বললি তুই এমন কাম করছত না, তোর উপর আমি আতুল তাতাম না, তইলে যেন এতক্ষণ আমি কইলাম এ কথাগুলা কি মিথ্যা? তুই তো জানোস নিজে না খায়া আমি এই গরুটা খাওয়াইতাম, লই দে ফুইরা ঘাস কাটটা খেরাই না বাজারতে বালা বালা বসিয়াই না এই গরুটা খাওয়াইছি। তোর বুকটার মধ্যে একবারও কাঁপলো না? তুই আমার আপন ভাইয়া, তুই কেমনে পারলি? তুই আমার এত শখের গরুটাতে 40,000 টাকা মাইরা দিতি, আমি এত কষ্ট করে গরুটা ফালছি। তোর মতন বাটফার ভাই এই দুনিয়াতে যেমন কারো গরু না হয়, এ দর গরুর টিয়া আমার এই গরুটা লাগতো না, তুই খায়া বড়।